কুলুঙ্গার ইউনূস এবং চুন্নী নূরজাহানকে অনতিবিলম্বে এই ৪০০-র উপরে শিশুদের হত্যার দায়ে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। ইউনিসেফ একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন। তারা ইউনিসেফ সরকারকে ৭ বার চিঠি দিয়ে বলেছেন, হামের টিকা নেন, না হলে দেশে হামের জন্য বাচ্চাদের মারা যাবে। ৭ বার চিঠি দিয়েছেন। কিন্তু এই কুলুঙ্গার ইউনূস এই শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করার জন্যে বাইরে টেন্ডার দিয়েছিল, ডাকছিল কমিশন খাওয়া বাণিজ্যের জন্য। ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই গন্ধটা শেখ হাসিনার পতনের আগে ঠিক এইরকম গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ করে মেটিকুলাস ডিজাইনের এবং কুলুঙ্গার ইউনূসের সাথে যারা আছেন দেশি বিদেশে, তারা আবার সোচ্চার হয়ে উঠেছেন। এই গন্ধটা খুব উৎকট গন্ধ। এই গন্ধটা ষড়যন্ত্রের গন্ধ। এই গন্ধটা আবার ক্ষমতা দখলের গন্ধ। এই গন্ধটা বর্তমান নির্বাচিত সরকারকে পতনের গন্ধ। এই গন্ধটা দেশের মানুষের উপর এই সরকারের অনাস্থার গন্ধ। আমি মনে করি এই গন্ধকে নিবারণ করার জন্যে এই দেশের মানুষকে বর্তমান সরকারের উপরে আস্থা অর্জন করার জন্য যেটা প্রথম দরকার, সেটা হলো কুলুঙ্গার ইউনূস এবং চুন্নী নূরজাহানকে অনতিবিলম্বে এই ৪০০-র উপরে শিশুদের হত্যার দায়ে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। ইউনিসেফ একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন। তারা ইউনিসেফ সরকারকে ৭ বার চিঠি দিয়ে বলেছেন, হামের টিকা নেন, না হলে দেশে হামের জন্য বাচ্চাদের মারা যাবে। ৭ বার চিঠি দিয়েছেন। কিন্তু এই কুলুঙ্গার ইউনূস এই শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করার জন্যে বাইরে টেন্ডার দিয়েছিল, ডাকছিল কমিশন খাওয়া বাণিজ্যের জন্য। সেই জন্য উনি ইউনিসেফ থেকে টিকা আনেন। উনি মাফ করেছেন পীর আউলিয়াদের দরগায়। উনি মাফ করেছেন বাড়ি ভাঙ্গা, খুন, হত্যা, রাহাজানি এর জন্য। উনি আইন করেছেন পুলিশ হত্যা সহ সাধারণ মানুষের সহ ৫ই আগস্টের পরে কারোর বিচার হবে না, এটা অধ্যাদেশ জারি করে উনি বিচার বন্ধ করেছেন। যার দরুন আমার ধারণা এবং আমার বিশ্বাস, পুলিশ বাহিনী এই সরকার যখন বিচার করছে না, তখন আমার ধারণা পুলিশ বাহিনী সরকারের উপর অসন্তোষ দিন দিন বাড়ছে। কমার কোনো সুযোগ দেখছি না। আরেকটা ডিজাইন এই কুলুঙ্গার ইউনূসের আছে। এখন বাংলাদেশের ২টা রাজনৈতিক বড় দল, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর দল, তার মেয়ে শেখ হাসিনা, আর বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর দল। এই দুইটা পরিবারকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ইউনূসের রেজিম চালু করতে চাচ্ছে বলে আমার বিশ্বাস এবং ধারণা। সেই জন্যে আমি বলতে চাই যে এখনো ইউনূসের সাথে যারা কাজ করছিল সেই লোকগুলি এখনো এই সরকারের ভালো ভালো জায়গায় আছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব আছেন, আশিক সাহেব আছেন। বিদেশে প্রেস সেকশনে যারা আছেন তারা কোনোদিন জাতীয়তাবাদী দল করে নাই। আমার সুস্পষ্ট একটা বক্তব্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে বলবো, এখনো সময় আছে। আপনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যে ছিল ইউনূসগণ, তাদের বিচার করুন। আমি পরিষ্কার এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারেন এবং এই হামের টিকায় না দেওয়ার জন্য যে ৩০০ শিশুদের মৃত্যু হয়েছে তাদের বিচার, এবং আমেরিকার সাথে নির্বাচনের ৩ দিন আগে যে এগ্রিমেন্ট করেছিলেন, যে চুক্তি করেছিলেন, সেই চুক্তি এবং পাকিস্তানের সাথে যে চুক্তি করতে যাচ্ছেন, এটা করলে কি হবে, আপনার সরকারের কতটুকু পরিস্থিতি হবে, কি পর্যায়ে চলে যাবে, সেটা আপনি ভাবতেও পারছেন না। সেই জন্যে আমি এদেশের একজন সাধারণ মানুষ, একজন ছোট্ট রাজনীতিবিদ, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একজন কর্মী হিসেবে বলতে চাই, এখনো সময় আছে। সমস্ত অন্যায় অত্যাচারীকে বিচারের আওতায় আনুন, না হলে আপনাকেও এ দেশ থেকে কোথায় যেতে হবে সেটা আল্লাহই একমাত্র জানেন। যদি আপনি বিচার না করেন, আল্লাহর তরফ থেকে আপনাদেরকে বিচার করবে আল্লাহ। এটা অত্যন্ত, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, অতীতের ইতিহাস বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশের মানুষ কাউকে ছাড় দেয় নাই, আগামীতেও ছাড় দেবে না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা, শুনুন, দেখুন, লাইক দেন, সাবস্ক্রাইব করুন। ভুল ভ্রান্তি হলে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করে নেব। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।